শোনো, তুমি আমার সাথে এক রাতের জন্য যাবে, তার বিনিময়ে আমি তোমাকে 50,000 টাকা দেব। তুই আমার সাথে কি করবি? আর তাছাড়া শোন, আমার মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। শোনো, আমি নিজের জন্য আসিনি, আমি এখানে এসেছি আমার হাজবেন্ডের জন্য। কেন? তুই তোর বরকে খুশি করতে পারিস না? এই শোনো, চুপচাপ যেটা বলছি সেটাই করো। তোমার তো শুধু টাকা নিয়ে মতলব, তো এত কথা বলে লাভ নেই। এ কথাটাও ঠিক, আমার শুধু টাকা নিয়ে মতলব। তাহলে বল কি করতে হবে আমাকে? আমার সাথে চলো, আমি ওখানে গিয়ে বলছি। বাহ, তোর বাড়িটা তো বেশ সুন্দর। তুই আমাকে এখানে নিয়ে এসেছিস কেন? বলছি, আমার বর যখন রুমে আসবে তখন তুমি ওর সামনে গিয়ে দাঁড়াবে, আর তখন ওকে এটাই বলো যে তোমাকে প্রীতিশ পাঠিয়েছে, কারণ তোমার বউ বাড়িতে নেই, তোমার বউ বাপের বাড়িতে গেছে। কারণ আমার হাজবেন্ডের ওপর আমার খুব সন্দেহ হচ্ছে। আমার এটাই মনে হচ্ছে আমি হয়তো রুম থেকে চলে যাওয়ার পর ও অন্য মেয়েদের নিয়ে রুমে আসে, তাই আর কি আমি ওর লয়ালিটি চেক করব। তো তুই এই জন্য আমাকে এখানে নিয়ে এসেছিস? বাদ দে, তুই আমাকে আমার টাকা দিয়ে দিয়েছিস, তোর কাজ হয়ে যাবে। ঠিক আছে, তোমাকে বেশি কিছু করতে হবে না, তুমি জাস্ট তোমার কথার জালে ওকে ফাঁসিও। আর ও যদি তোমার সাথে নোংরামো করার চেষ্টা করে, আমি তাহলে ওখানে লুকিয়ে আছি, তুমি চলে এসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বুঝেছি। তোর ভয় নেই, তোর বরের সাথে আমি কিছু করব না। শুধু দেখবো যে তোর বর আমার রূপের আগুনে পাগল হয় কিনা। এ কি, তুমি কে? আর আমার বাড়িতে কি করছো? আমাকে এখানে প্রীতিশ পাঠিয়েছে, আর আজ রাতের জন্য আমি তোমার বউ আর আমি তোমার গার্লফ্রেন্ড। এসব কি কথা বলছো তুমি? তুমি জানো না আমি বিবাহিত? আর ছাড়ো, তুমি নাই বা জানলে, প্রীতিশ তো জানে যে আমি বিবাহিত, তাহলে ও এমন কেন করছে? আমিও জানি তুমি বিবাহিত, কিন্তু তোমার বউ তো আজকে বাড়িতে নেই, তাই আমি ভাবলাম যদি। এসব কি করছো তুমি? কি হলো বাবু, তোমাকে আমার